এক রাত শারীরিক সম্পর্ক করার পরেই রুহিকে আমার আর ভালো লাগছিল না, তাই ওর থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। ব্যাপারটা এমন না যে রুহিকে আমি ভালোবাসিনি, কিন্তু কেন যেন ফিরে আসার পর ওর প্রতি আগের মতো একটা টান কাজ করতো না। মনে হতো যা দরকার ছিল হয়তো তা পেয়ে গেছি। আমি নিজেও জানি না এমন কেন মনে হতে শুরু করে। এরপর যখন ও প্রেগনেন্ট হয়ে যায় আমার আসলে ভয় লেগে যায়, কারণ আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। ওর প্রতি মন উঠে যায় আমার, আর এমনিতেও আমার সময় দরকার। এরপর আমি রুহির সাথে সব যোগাযোগ বন্ধ করার চেষ্টা করি। এরই মাঝে সামিয়ার সাথে আমার পরিচয় হয়। মেয়েটা আমাকে ভালো বুঝতো, রুহির মতো ছিল না। একটা সময় তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। কেন যেন মনে হতে শুরু করে সামিয়াই আমার উপযুক্ত, রুহি নয়। এভাবে রুহির ব্যাপারটা গোপন করেই সামিয়ার সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। বেশ ভালোই চলছিল সব কিছু, কিন্তু একদিন বিকেলে হঠাৎ সামিয়া ফোন করে আমাকে বলে ও বিয়ে করতে যাচ্ছে আর একজন ছেলেকে। আমার তখন দিশেহারা অবস্থা। সামিয়ার বাসার সামনে যাই, ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, পায়ে ধরা বাকি ছিল একমাত্র। তারপরে ওর মন গলেনি, ফেলে চলে যায় আমাকে। অনেকদিন ডিপ্রেশনে ছিলাম, কিছুই ভালো লাগতো না। এরপর ব্যবসায় মন দিলাম। একে ঘিরে আমার দিন কাটতে শুরু হলো। তারপরে যে রুহিকে আমি খুব ভালোবেসে ফেলেছি এমন কিছুই ঘটেনি, কিন্তু রুহি আমাকে ভালোবাসে, ও আমাকে চায়। আর মনে হলো এই মেয়েটা আমাকে সুখী করতে পারবে, এই আশায় কাল ওকে ফিরিয়ে দেওয়ার পরেও বাবা মাকে দিয়ে গেলাম ওকেই বিয়ে করতে। আর আমার মা বাবা অনেক ভালো, তারা রুহির মতো মেয়েই খুঁজছিলেন। কফির মগে চুমুক দিতে দিতে ইরাত কথাগুলো ভাবছে। আসলে জীবনে ওর নায়ক নাকি খলনায়ক এগুলো কিছুর ধারণা ওর নেই। হয়তো রুহির জীবনেও কিছুটা খলনায়কের ভূমিকা পালন করে, আবার সামিয়ার কারণে একজন ব্যর্থ প্রেমিক যে ওকে শরীর দিয়ে চায়নি, চেয়েছিল মন থেকে, কিন্তু সামিয়া ওকে না বুঝে ফেলে চলে যায়। জীবন খুব অদ্ভুত, কার সাথে কখন কি ঘটে কেউ জানে না। সামিয়া যাওয়ার পরে নানা মেয়েদের সাথে অবাধ মেলামেশাও করেছে ইরাদ, যার ফলশ্রুতিতে এখন ভালোবাসা নামক জিনিসটা আর বুঝে ওঠে না হয়। ইরাদের মনে হয় শান্তি আসবে এগুলো করলে। ও জানে না সুখ আর শান্তি কিভাবে পাওয়া যায়, তবে এর সন্ধান পাওয়া যাবে একদিন, সে আশায় আছেও। ইরাদের মা ফোন করলেন রুহিকে, মার্কেটে নিয়ে যাবে তাই। রুহি, ইরাদের মা আর ইরাদের ফুফাতো বোন তনু সবাই মিলে শপিং করছিল। এমন সময় হঠাৎ করে তনুর শরীর খারাপ লাগতে শুরু করলো। যেহেতু তনু প্রেগনেন্ট তাই ইরাদের মা আর রুহি ভয় পেয়ে গেল এবং কাছে যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গেল। রুহি এই হাসপাতালে এসে ভয় পাচ্ছে, কারণ এটা সেই হাসপাতাল যেখানে ওর অ্যাবর্শন হয়েছিল। আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে ডাক্তার আমার অপারেশন করেছিল সে এখানে আছেন কিনা, আর উনি গাইনোকোলজিস্ট, আর তনুও প্রেগনেন্ট। যদি উনি আসে চেক আপে আর আমাকে যদি চিনে ফেলে, ইরাদের মা বোনের সামনে আমার কীরকম ইমপ্রেশন পড়বে, এসব ভয় আমি পাচ্ছিলাম। যেই ভয় পেলাম তাই হলো, আমার সামনে ওই ডাক্তারই আসলো। উনি চুপচাপ বসে তনুর চেক আপ করলেন, মায়ের সাথেও কথা বললেন। আমি এরপর একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম, হয়তোবা আমাকে উনি চিনতে পারেননি। ইরাদের মায়ের ব্যবহার অনেক ভালো, ডাক্তারও খুব ভালো করে ওনার সাথে কথা বললেন। আমাকে